হ্যালো এভরিওয়ান, কুস ফ্যামিলির নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক 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 ওয়েলকাম। আজকে হচ্ছে সানডে, আর সানডে মানেই হচ্ছে ছুটির দিন। তো অন্যদের ছুটি থাকলেও আমাদের মতো হাউস ওয়াইফদের কোনো ছুটির দিন হয় না, আর এই ছুটির দিনগুলোতে যেন আমাদের আরও বেশি বেশি করে কাজ থাকে। তাই সকাল সকাল উঠেই কাজে লেগে পড়তে হলো, পুরো দমে একদম ফুল এনার্জি নিয়ে কাজ শুরু করে দিলাম। তো দেখলাম ওয়েদারটা ভালোই আছে, বৃষ্টি নেই, হালকা হালকা রোদ উঠেছে, তাই সবার আগে জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। বৃষ্টির কথা তো বলা যায় না কখন চলে আসবে। তো তারপর জামা কাপড়গুলো মেলে দিয়ে ঘরে এসে বাসি কাজগুলো সেরে ঘরটর গুছিয়ে কুকুরকে খাইয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর চলে গেলাম রান্নাঘরে, রান্নার দিকে। আজকে যেহেতু সানডে, বড়মশাইয়ের ছুটির দিন আজকে, তাই ও নিয়ে এসছে মাটন। তো মাটনটা আমার প্রায় রান্না কমপ্লিটই হয়ে গেছে, আর বাদবাকি রান্নাও আমাদের হয়ে গেছে। মানে ভাত, ডাল আর একটা নিরামিষ তরকারি, ওগুলো আমার শাশুড়ি মা করে, তো ওগুলো হয়ে গেছে। আর মাটনটা এখন হচ্ছে। আসলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে, তার কারণ হচ্ছে আমার দেওর আর আমার শ্বশুরমশাই যাবে একটু গ্রামের বাড়িতে। ওই যে দেখতে পেলেই কুহু ওর কাকার সাথে বসে বসে এখন গজা খাচ্ছে। আর এই যে এখন ঘড়িতে বাজে 1:10, আমার সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট। এবার শুধু কুহুকে স্নান করাবো, করিয়ে খাওয়াবো। এবার কুহু চলে এসছে স্নান করতে। গিজারে গরম জল কড়াই থাকে, ওই জলটা মিক্সড করাই থাকে। ও এসে 10 মিনিট একটু জল নিয়ে খেলা করে, তারপর এসে আমি ওকে স্নান করিয়ে দিই। তো ওর বায়না, ও জামা পরে স্নান করবে। কদিন ধরেই ওর এই বায়না শুরু হয়েছে। আর এই যে দেখো, স্নান করতে এসো কী কীর্তি করে তোমাদেরকে আমি দেখাই। তো কুহুকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমরাও খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে নিয়েছি। তারপর কুহু ঘুম থেকে উঠে পড়েছে। এই যে দেখো, এখন একটু দই খাচ্ছে। ওর বাবা আজকে একটু মিষ্টি দই নিয়ে এসেছিল, আর ও এই দইটা খেতে খুবই ভালোবাসে। তো বসে বসে এই যে ও দই খাচ্ছে। তো তারপর আজকে আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে, মানে আমার একটা ছোট্টবেলাকার বান্ধবীর ছেলের জন্মদিন। তো সেখানেই যাব বলে আমরা আজকে রেডি হয়ে গেছি। তো কুহুর দাদার কামরান, সেও চলে এসছে, দুজনকে নিয়েই আজকে যাব। এই যে জন্মদিনে যাব, তো গিফট তো কিনতে হবে, তো সেই কারণেই চলে এসছে এই দোকানটাতে। তো ওর জন্য একটা পছন্দ মতন একটা গিফট কিনে নিলাম। তো ওর আজকে 3 বছর কমপ্লিট হয়ে গেল, তো সেখানেই যাচ্ছি। তো চাকদাতে নেমন্তন্নটা ছিল, আর আমার ভাইয়ের কদিন ধরেই, মানে 2 দিন ধরেই খুব জ্বর। তো ভাবলাম যে একটু যাওয়ার পথে ওই বাড়ি হয়েও যাব। তো এই যে চলে এসেছি, ভাইয়ের সাথে মায়ের সাথে একটু দেখা করে নিলাম। তারপর একটুখানি বসে আমরা বেরিয়ে গেলাম ওই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আসলে ভাইয়ের শরীরটা ভালোই আছে, কিন্তু চাকদায় আসবো অথচ মায়ের সাথে একটু দেখা করব না, তা ঠিক মনটা ভালো লাগে না। তো সেই কারণে বললাম যে চলো 10 মিনিটের জন্য যাই, একটু দেখা করে আসি। আর এখন রাস্তাটা ভালো হয়ে যাওয়াতে যাওয়া আসাতে খুবই সুবিধা হয়, মানে খুব অল্প সময়ের মধ্যে আমরা শিমুরালি থেকে চাকদায় চলে আসতে পারি, আবার চাকদা থেকে শিমুরালিতে চলে যেতে পারি। আর এই যে এখন আমরা চাকদা চৌরাস্তা ক্রস করেছি, এই যে সতীশচন্দ্র স্কুল, এই স্কুলেই কুহুর দাদা কামরান পড়ে। তাই কুহুকে দেখাচ্ছিলাম, এই যে দেখো তোমার দাদার স্কুল। আর এই যে আমরা চলে এসেছি বার্থডে বয়ের বাড়িতে। এসে নিয়ে বার্থডে বয় দেখাচ্ছে ওর মামা ওকে কি গিফট দিয়েছে। আর কুহুর কদিন ধরেই খুব সাইকেলের প্রতি নেশা হয়েছে। তো কুহুর সাইকেলটা দেখে ওর খুবই আনন্দ হয়েছে, তো বায়না করলো বসার জন্য। কুহুর দাদা ওকে বসিয়ে দিয়েছে, কিন্তু যেই বসিয়েছে ওর ভয় শুরু, নামার জন্য ব্যস্ত। মানে সাইকেল সাইকেল নেশাটা ওর ছুটে গেছে। তারপর এই যে কেক কাটিং স্টার্ট হয়ে গেছে। আর কুহুর আনন্দ দেখো, আনন্দ আর ধরে না, মানে কেক কাটাকেও খুবই এনজয় করে। আর এই যে ওর সামনে যে কেকটা ছিল, ও ভেবেছে এটা ওর বার্থডের কেক। তো দেখো মুখটা কালো হয়ে গেছে, ওকে কাটতে দিচ্ছে না বলে। তা আমি বললাম যে শোনা, এটা দাদার কেক, দাদা কাটুক, তুমি হাত দাও।
তো হবে না, ও একাই কাটবে, কেটে দিয়ে দেখো মুখের মধ্যে মানে কেকটা খেতে যাবে। তখন আমি ওকে না করলাম, এসো না, আগে দাদা খাক তারপরে। মানে এই জিনিসগুলোর এখনও বোঝার ক্ষমতা হয়নি, এটাকেও আনন্দ হবে। বাচ্চা মানুষ তো আর কী করা যাবে, তো কেক দেখলেই ভাবে ওর হ্যাপি বার্থডে, তাই ও নিজে থেকে এগিয়ে চলে যায় কাটতে। তো যাই হোক, ও এটাকে মজা ভেবেই করে, যখন একটু বড় হবে তখন বুঝতে শিখে যাবে। তো আজকে অদৃশ্যের জন্মদিন ছিল না, অদৃশ্যের জন্মদিন ছিল আগের দিনকে, মানে গতকাল শনিবারে। আর শনিবারে তো অনেকেরই নিরামিষের ব্যাপার থাকে, তো সেই কারণে ওরা অ্যারেঞ্জমেন্টটা গতকাল করেনি, না করে আজকে করেছে। রবিবারটা অনেকেরই ছুটি থাকে, অনেকেই কম বেশি আসতে পারবে, তো যাই হোক ওরা সেই হিসেবে অ্যারেঞ্জমেন্ট করেছে। আর এখানে একটা জিনিস, ওরা উপরে একটা বেলুন লাগাবে বলে ঠিক করেছিল, তো যাই হোক সেটা আর কি তাড়াহুড়োর জন্য আর ওরা বেলুনটা লাগাতে পারেনি। তো কেক কাটিং হয়ে যাওয়ার পর সবাই মিলে যখন কেক টেক খাওয়া হয়ে গেছে, নাচানাচি শুরু করে দিয়েছে, তখন সবার মনে পড়েছে যে স্নো ছিল আর বেলুন ছিল, লজেন্স ছিল, তো সেগুলো কিছুই লাগানো হলো না। তো যাই হোক সেটা পরে করা হলো, পরে বেলুনটাকে সেট করে তার মধ্যে লজেন্স ঢুকিয়ে সেই জিনিসটা করা হলো। তো বাচ্চা কাচ্চারা খুব আনন্দ করেছে, ওই যে দেখো বেলুনটা ফাটানো হয়েছে, সবাই লজেন্সগুলো কুড়োচ্ছে আর এসে এসে স্প্রেটা করা হচ্ছে। মানে ওরা খুবই আনন্দ করেছে, মানে বাচ্চাদের জন্যই তো এই জিনিসগুলো, আর বাচ্চারা যদি আনন্দ করে তাহলে সত্যিই খুব ভালো লাগে। তো যেহেতু আমরা বেরিয়ে যাব, তো সেই জন্য বেশি লেট না করে আমরা বসে পড়লাম খেতে। মেনুতে ছিল বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর সত্যি কথা বলতে রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল, আর এই রান্নাগুলো সমস্তটাই আমার বান্ধবীর হাজব্যান্ড ওই করেছিল। আর ও রান্না খুব ভালো করে, এর আগেও আমি খেয়েছি আমার আইবুড়ো ভাতে, ওদের অ্যানিভার্সারিতে, তো খুব ভালো রান্না করে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।